বাংলাদেশি আম্পায়ার সৈকত, যিনি চতুর্থ টেস্টে বর্ডার গাভাস্কার চতুর্থ টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করেছিল। বাট জয়সওয়ালের একটা আউট নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় ফ্যান্সরা বিসিসিআই আসলে এখন যে ইঙ্গিত দিতেছে এটা কিন্তু খুবই খুবই খারাপ। তারা মানে আমাদের বাংলাদেশের আম্পায়ার সৈকতের উপরে অ্যাকশন নিতে যাচ্ছে। মানে এটা কি ধরনের অ্যাকশন? এটা আসলে যুক্তিসম্মত আসলে একটা আউট ছিল এটা। ম্যাচ শেষে যে দলের ক্যাপ্টেন বলে দিয়েছে রোহিত শর্মা যে এটা আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভারতের অনেক বিশেষজ্ঞরা আসলে এটা মানতে রাজি নয়। বিশেষ করে গাভাস্কার, এটা নাকি একদমই টোটালি ভুল একটা ডিসিশন ছিল তৃতীয় আম্পায়ারের, এটা দেওয়া উচিত হয় নাই। এ ধরনের আসলে কথা বলতেছে, কিন্তু ওনার আসলে অনেক কথাই তো এই ধরনের বলে থাকে, ওনার কথার কোনো ভ্যালু নাই বর্তমানে আসলে যাকে তাকে। এবং ম্যাচের মধ্যে আমরা দেখেছি যে আপনার এই ঋষভ পান্টকে যেভাবে স্টুপিড 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 আসলে 3বার বলেছে কথাটা। এটা একটা প্রফেশনাল ক্রিকেট, আসলে এইভাবে আসলে কথাটা বলাটা একদমই উচিত হয় না, তারপরে উনি বলে দিয়েছে। তো যাই হোক, এটা ওনাদের ব্যাপার। বাট এই যে বাংলাদেশি বলে যে তৃতীয় আম্পায়ারকে এইভাবে আসলে এখন অ্যাকশনও নাকি নিবে, আইসিসি কে নাকি জানাবে অনেক কথা। তো এগুলো কেন বলতেছে? এগুলা বলা উচিত নয়, এটা আসলে খারাপ দিক দিয়ে নিয়ে যাচ্ছে। তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেটার বলেছে এবং ভারতের ক্যাপ্টেন ম্যাচ শেষে এটা বলেছে। তো এখন এটা নিয়ে এত কেন তাল বাহানা করতেছে আসলে বিসিসিআই ভালো জানে আসলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এটা সঠিক সিদ্ধান্ত। আর বিসিসিআই যদি অ্যাকশন নেয় তাহলে নিয়ে, এখানে তো ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। এটা তৃতীয় আম্পায়ার এটা সিদ্ধান্তটা এই সিদ্ধান্ত নিতে পারে এবং এটা যৌক্তিক, কিন্তু এটা বিসিসিআই মানতেছে না। তারা অসন্তুষ্ট এই সিদ্ধান্তের উপরে। তারা এখন সৈকতের উপরে অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেওয়া যায় নিয়োগ। বাট এটা সঠিক সিদ্ধান্ত হয়েছিল, ভারতের ক্যাপ্টেনে বলেছে এবং অস্ট্রেলিয়ার অনেক বিশেষজ্ঞরা বলেছে এটা রাইট সিদ্ধান্ত ছিল। আসলে ভারতীয়রা এমন কেন জানি না। আপনাদের মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।